রমজান মাসে দুইটি কাজ করলেই আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন। আল্লাহর যেই গোলামটা রমজান মাসে বিশ্বনবীর দেয় দুইটি কাজ করতে পারবে, ঈমান সহকারে সবের আশায় যেই দুইটি কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসে আল্লাহর যেই গোলামটা ঈমান সহকারে এক নম্বর কাজ হচ্ছে যে রোজা রাখতে পারবে, ঈমান সহকারে যেই বান্দাটা রোজা রাখবে, আল্লাহর উপর ভরসা করে সবের আশায় যেই বান্দাটা রোজা রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার পড়েন। এজন্য এক নম্বর কাজ হচ্ছে রমজান মাসে দিনের বেলায় আল্লাহর হুকুম মেনে ঈমান সহকারে সবের আশায় যেই বান্দাটা সূর্যোদয় থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে পানাহার থেকে মুক্ত থাকবে, স্ত্রী মিলন থেকে মুক্ত থাকবে, সমস্ত ফাহিশা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এক নম্বর কাজ হচ্ছে ঈমান সহকারে রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, তাকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করা দিবেন। দুই নম্বর হচ্ছে বিশ্বনবী বলে দিয়েছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর যেই গোলামটা রমজান মাসে রাত্রিবেলা সবের আশা ঈমান সহকারে আল্লাহর উপর ভরসা করে যেই বান্দাটা নামাজে দাঁড়ায় যায়, তারাবির সালাত আদায় করে, রমজান মাসে কিয়ামুল লাইল করে, যেই বান্দাটা রমজান মাসে নামাজ পড়ে রাত্রিবেলা দাঁড়িয়ে, আমরা কিয়ামুল লাইল করি না, তাহাজ্জুদের সালাত আদায় করি এবং তারাবিহের সালাত আদায় করি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই বান্দাটা ঈমান সহকারে সবের আশায় রমজান মাসে এই তারাবির নামাজগুলোকে আদায় করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মায়েরা, আমার প্রিয় মা বোনেরা, রমজান মাস আমাদের কাছে আগত, রমজান মাস চলে এসেছে। এই রমজান মাসে আর কিছু করেন বা না করেন, অন্তত পক্ষে এই দুইটি আমল আপনি ছাড়বেন না। অনেকে আছেন ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাগুলো ছেড়ে দেন। আপনি মনে রাখবেন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর যেই বান্দাটা ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজা কাজা করবে, ওই একটি রোজার কারণে একটি হাদিসে পাওয়া যায়, সে যদি সারা জীবন রোজা রাখে তারপরেও রমজানের একটি রোজার সমপরিমাণ হবে না। তাহলে আপনি চিন্তা করেন রমজানের রোজার কি পরিমাণ গুরুত্ব আল্লাহর কাছে রয়েছে, কি পরিমাণ ফজিলত আল্লাহর কাছে রয়েছে। তাই আসেন সাহাবা ইকরামের পথ এবং পদ্ধতি অনুযায়ী আমাদের শিশুদেরকেও রোজা রাখার জন্য আমরা প্র্যাকটিস করাই, নিজেরাও ঈমান সহকারে রোজা রাখার চেষ্টা করি, হারাম থেকে বেঁচে, গুনাহ থেকে বেঁচে, মিথ্যা থেকে বেঁচে, মানুষকে ধোঁকা দেওয়া থেকে বেঁচে থেকে সুন্দরভাবে আল্লাহর উপর ঈমান রেখে ভরসা করে রমজান মাসে ঈমান সহকারে রোজাগুলো পালন করার চেষ্টা করব। সেই সাথে নামাজকেও গুরুত্ব দিব। এবং দুই নম্বর হচ্ছে আমরা রমজান মাসে তারাবির সালাতকে মিস করব না, তারাবির নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করব। এই দুইটি কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আপনার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।